মাগরিবের নামাজের পরে কারোর সঙ্গে কথা না বলে একটি দোয়া 7 বার পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন, ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন, অভাব আল্লাহ তাআলা দূর করে দিবেন। বর্তমান আমাদের সমাজে আমরা অনেকে আমল করতে চাই না। আমলের মাধ্যমে কিন্তু আপনি আপনার জীবনটাকে পরিবর্তন করতে পারেন। আমল দিয়ে যদি আপনি আপনার জীবনটাকে সাজান, দুনিয়াতেও শান্তি পাবেন, আখিরাতেও শান্তি পাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এমন কিছু দোয়া শিক্ষা দিয়েছেন যে দোয়ার মাধ্যমে কিন্তু আমরা সুখে শান্তিতে দুনিয়াতে বসবাস করতে পারি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অনেক সাহাবায়ে কেরাম বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সম্পদ কম, দুনিয়া আমার কাছ থেকে দূরে সরে গেছে, ইয়া রাসূলুল্লাহ কিছু দোয়া বলে দেন। আমি ঋণে জর্জরিত হয়ে আছি, ইয়া রাসূলুল্লাহ কিছু দোয়া বলে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে আমল বলে দিতেন। তারা আমল করে অনেকটা উপকৃত হতো, দুনিয়াতে তারা সম্পদের মালিক হয়ে যেত। সুতরাং আপনি যদি অভাব দূর করতে চান এবং ঋণ থেকে মুক্তি পেতে চান, অনেকে ঋণের জ্বালায় জর্জরিত হয়ে গেছে, ঋণের বোঝায়, ঋণের টেনশনে তাদের চোখে ঘুম আসে না। অনেকে লোন নিয়েছে, ঋণ পরিশোধ করতে পারছেন না। আপনি মাগরিবের নামাজের পরে কারোর সঙ্গে কথা না বলে আপনি সেখানে বসে কিবলার দিকে মুখ করে একটি দোয়া পড়বেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এই দোয়াটা যে ব্যক্তি পড়বে তার যদি পাহাড় সম পরিমাণ ঋণ থাকে, আল্লাহ তাআলা সেই ঋণ মুক্তির ব্যবস্থা করবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তার অভাব দূর করবেন। যখন আপনি ঋণ মুক্তি হবে তখন আপনি আস্তে আস্তে সম্পদশালী হতে পারবেন। সুতরাং দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়াগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটা মাগরিবের নামাজের পরে কতবার পড়বেন? 7 বার পড়বেন। 7 বার পরে আল্লাহর কাছে দোয়া করবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার সকল দোয়াগুলো কবুল করবেন, আল্লাহ আপনার অভাব দূর করবেন, বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করবেন। মাগরিবের নামাজের পরে আমলটি করবেন, ফজরের নামাজের পরেও আমলটি করতে পারেন। এছাড়া যদি ঋণ আপনার বেশি হয়ে যায়, সব সময় দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়াগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঋণ মুক্ত করে দিবেন, আল্লাহ তাআলা অভাব দূর করবেন।